হ্যালো আসসালামু আলাইকুম ইভরিয়ান, নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ব্লগ ভিডিওটা হচ্ছে নতুন গৃহিণীদের জন্য কতগুলো টিপস। প্রথমে হচ্ছে অনেকে দেখো লবণ পানি হয়ে যায়, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টিপস। তো লবণের মধ্যে একটু বিস্কিট রেখে দিলে কিন্তু সেটা আর পানি হবে না। সেকেন্ড টিপস হলো চিনিতে অনেক সময় পিঁপড়া ধরে যায়, যার ফলে চিনিটা কিন্তু নষ্ট হয়ে যায়। থার্ড নাম্বার টিপস হচ্ছে অনেক টাইম দেখবে চালের মধ্যে পোকা ধরে যায়, তাই জন্য এখানে তোমরা যদি হচ্ছে চালের মধ্যে পোকা না ধরাতে চাও, তাই জন্য এখানে হচ্ছে নিম পাতা শুকিয়ে তারপর যদি এটার মধ্যে দিয়ে রাখো, তাহলে নিম পাতার যে স্মেলটা সেটার কারণে আর হচ্ছে পোকা আসবে না। তো এই যে হচ্ছে ফোর্থ নাম্বার টিপস, এই যে এইখানে বিভিন্ন প্যাকেট দেখবা যে আম্মু বিভিন্ন ভিডিওতে ইউজ করে বিভিন্ন জিনিস ফ্রোজেন করার জন্য, যেমন রুটি বানানোর জন্য কিন্তু আম্মু এটা হচ্ছে ইউজড করে। তো এটা দিয়ে হচ্ছে যদি তোমরা হচ্ছে বিভিন্ন জিনিসের প্যাকেট যেমন দুধ, তারপরে আটা, তারপর ময়দা, এগুলোর প্যাকেটগুলো যদি না ফেলে এভাবে রেখে দাও, তাহলে কিন্তু হচ্ছে তোমরা অনেক কিছু ফ্রোজেন করতে পারবা অনেক ইজিলি। সেই ক্ষেত্রে তোমাদের আর পলিটা লাগবে না, তোমরা হচ্ছে ইজিলি এটা করতে পারবে। তো এই যে এইখানে আম্মু হচ্ছে সুন্দরভাবে এটাকে কেটে নিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আম্মু কিন্তু এগুলো অনেক আগে তোমরাও চাইলে এটা করতে পারবে, এটাতে কোনো সমস্যা হয় না। অ্যান্ড এটা হচ্ছে ফিফথ নাম্বার টিপস। এখানে তোমরা অনেকে জানো হচ্ছে যে হাঁড়ি, এই পাতিল, তারপর হচ্ছে চামচ, এগুলো এইভাবে রেখে দিলে এটার উপরে অনেক ধুলা পড়ে যায়, যার ফলে জিনিসপত্রগুলো বেশি দিন ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। তাই কারণে যদি তোমরা এটার উপর পলি পেঁচিয়ে রাখো, তাহলে কিন্তু এটা আর নষ্ট হবে না, এটা প্রপার সুন্দর থাকবে আর অনেক ক্লিনও থাকবে। এই যে আম্মু কিন্তু এইভাবে রাখে, তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণ ক্লিন আছে সবগুলো। তো এই জন্য এখন আম্মু হচ্ছে এটাকে আবার রেখে দিল যেমনটা যেমন ছিল আর কি। তো তোমরা কে কে হচ্ছে এই টিপসগুলো পছন্দ কর অবশ্যই কমেন্টে জানাবে। আর আমারও কিন্তু হচ্ছে আম্মুর এই টিপসগুলো ভালো লাগে। আর একটা কথা বলতে চাই, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে, কারণ তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবই কিন্তু আমার নতুন আরেকটা ভিডিও ইন্সপিরেশন। তো এই যে এখানে যে তোমরা তার মাজনিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেশি দিন লং লাস্টিং করে না, কিন্তু এটা যদি তোমরা কোনো ফুটন্ত পানিতে কিছুক্ষণের জন্য সিদ্ধ করতে দিয়ে দাও, তাহলে কিন্তু এটা হচ্ছে অনেক দিন পর্যন্ত লং লাস্টিং করে। আর এটা হচ্ছে আম্মু বলেছিল যে সত্যি এটা হয় নাকি, আমি আম্মুকে বলেছিলাম, তো আম্মু বললো যে হ্যাঁ, এটা সত্যি অনেক দিন পর্যন্ত লং লাস্টিং করে। আর এটা হচ্ছে অনেক টাইমে জং ধরে যায়, কিন্তু এইভাবেই করলে আর জং ধরে না। অনেক টাইমে হয় কি, আমরা মুড়ি আনি, মুড়ি খাই, কিন্তু হচ্ছে লাস্টে কয়েকটুকু মুড়ি বেঁচে যায়, ওই মুড়িগুলো দিয়ে যাওয়ার কারণে ওগুলো আমরা আর খাই না। তো যদি এগুলোকে হচ্ছে একটু এইভাবে ভাজা হয়, তাহলে কিন্তু এগুলো একদম আগের মতো হয়েছে। এইভাবে কিন্তু তোমরা বিস্কিটও করতে পারবে। বিস্কিট হচ্ছে এই গ্যাসের চুলার নিচে রেখে দিলে আর হচ্ছে এগুলো মুচমুচে হয়ে যায়। এটা হচ্ছে 8 নাম্বার টিপস। তো এইখানে অনেকে মানে আম্মু যখন এই যে এইগুলো রাখে না, তো হয় কি এগুলোর মধ্যে ময়লা পড়ে যায়, তারপর ইঁদুর হাঁটাহাঁটি করে, তো অনেক মানে যখন রুটি মানে অনেক অস্বস্তিকর লাগে। তাই জন্য এটার উপর আম্মু একটা কাপড় বেঁধে দিয়েছে, যার ফলে আর এটাতে কোনো কিছু হয় না। এটা হচ্ছে 9 নাম্বার টিপস। এখানে হচ্ছে আম্মু একটা পলির মধ্যে মানে একটা টবের মধ্যে পলি দিয়ে দিয়েছিল, তার উপর মাটি দিয়ে তারপরে গাছ লাগিয়ে, মানে টবের উপর যে রঙটা করা হয়েছে, মানে মাটি পানি শোষণ করার কারণে সেই রঙটা একদম চাপটা ধরে উঠে যায়, মানে অনেক বিশ্রী লাগে দেখতে। তাই জন্য হচ্ছে আম্মু একটা পলি দিয়ে নিয়েছে, যার ফলে ওই রকমটা আর হয় না। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা টিপস, তোমরাও কিন্তু চাইলে এগুলো করতে পারো বাসায় যারা নতুন গৃহিণী। আর এটা হচ্ছে 10 নাম্বার টিপস। এইখানে হচ্ছে মরিচ যদি তোমরা এভাবেই রেখে দাও, তাহলে কিন্তু মরিচগুলো শুটটা হয়ে যায়। তারপর হচ্ছে এভাবে রাখলে কিন্তু মরিচ অনেক দিন লং লাস্টিং করে, আর মরিচের যে দাম, এভাবে কিন্তু রাখলে অনেক সঞ্চয় হবে। আর এই যে এইখানে হচ্ছে আমি সেই গাছ লাগানোটাই আপনাদের সাথে শেয়ার করছি, যে গাছ লাগানোটা আমি আপনাদের সাথে বললাম আর কি। তো এই যে এখানে হচ্ছে আম্মু একটা গাছ এনেছিল, এই গাছটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। আম্মু হচ্ছে পলি দিয়ে কিন্তু এটাও লাগিয়েছে। আর এই যে এখানে হচ্ছে নতুন একটা আমাদের গার্ডেনের নতুন আরেকটা প্ল্যান্ট অ্যাড করলাম। তো এই যে সুন্দর না গাছটা, আমার কাছে কিন্তু গাছটা অনেক বেশি ভালো লেগেছে। তোমরা কারা কারা হচ্ছে গাছ পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আমাকে। আমার কিন্তু গাছ অনেক বেশি পছন্দ, আম্মুরও গাছ অনেক বেশি পছন্দ, আমার আম্মুর দুজনেরই গাছ অনেক বেশি পছন্দ। আর তোমরা কারা কারা গাছ পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। তারপর হচ্ছে উপর দিয়ে একটু পাথর দিয়ে ডেকোরেশন করে দিলাম। দ্যাটস ইট ফর টুডে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।